নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দীর্ঘদিন পর আমরা যারা একাদশ দ্বাদশে সুপারিশপত্র পেলেন তাদের মুখে হাসি আমরা দেখতে পেলাম। অর্থাৎ আপনারা তো জানেন যে গত কাল থেকে সুপারিশপত্র দেওয়া শুরু হয়েছে। প্রায় 170-80 জন করে সুপারিশপত্র পাচ্ছেন আর কি। তো দুদিন সুপারিশপত্র দেওয়া হলো এবং তাদেরকে বলা হয়েছে মার্চের ফার্স্ট উইকের মধ্যে তাদের কাছে জয়েনিং লেটার পৌঁছে যাবে আর কি। তো এটা একটা খুশির খবর সবার কাছে আর কি, কারণ অনেক দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান তাদেরকে সহ্য করতে হয়েছিল, যার জন্য তাদের মধ্যে কারো কারো চোখে আমরা জল দেখতে পাচ্ছি, খুশির জল এটা আর কি। যে একটা দীর্ঘ জীবন যে সংগ্রাম, সেই সংগ্রামে আবার তারা জয়লাভ করেছে, তার জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন তাদেরকে। খুব তাড়াতাড়ি আপনারা স্কুলে ফিরে যান, সসম্মানে ফিরে যান, আপনারা আবার যোগ্যতার প্রমাণ দিয়েছেন আর কি। তো যাই হোক, এতদিন পর আমরা একটা খুশির খবর দেখতে পেলাম এবং সেই সঙ্গে নবম দশমে যারা বঞ্চিত তাদের বঞ্চনা রয়ে গেল আর কি। এখন যতদিন না আবার তারা নিয়োগপত্র পায়, তো সেই প্রসেস তো সুপ্রিম কোর্ট যেহেতু সময় দিয়েছে আর কি, যার জন্য শিক্ষা দপ্তর এসএসসি খুব ধীরে ধীরে করছে আর কি, নাহলে এতদিন হয়তো হয়ে যেত। এবং যাদের জন্য সবচেয়ে খারাপ লাগে, দুঃখ লাগে আর কি, যারা গ্রুপ সিডিতে যারা যোগ্য চাকরিয়ারা, যারা হয়তো যোগ্যতার সাথে চাকরিটা পেয়েছিল, তাদের তো স্কুলেও তারা আর যেতে পারেনি আর কি। এবং তাদের নিয়োগ প্রক্রিয়া কবে হবে কেউ বলতে পারবে না। এই তো পরীক্ষা হচ্ছে ভোটের আগে আগে, এর তো রেজাল্ট দিতেই তো এখন মোটামুটি আরও অনেক দিন লেগে যাবে আর কি। তারপরে জানি না কি হবে, সামনে ভোট, এরপর সরকার থাকে না সরকার চেঞ্জ হয়, এখন তো বলা মুশকিল আর কি। তো আবার কি হবে না হবে, নানা রকম সমস্যা তাদের মধ্যে একটা টেনশন থেকে গেল। যদি পুরো প্রসেসটা যদি ভোটের আগে হয়ে যেত আর কি, তাহলে হয়তো যারা যোগ্য তাদের মুখে আমরা হাসি দেখতে পেতাম আর কি। সেই সঙ্গে কিছু বেকার নিউ ফ্রেশারও চাকরি পেত, তাদেরও খুশি আমরা দেখতে পেতাম। তো যাই হোক, মোটামুটি প্রসেসটা শুরু হয়েছে, হবে আর কি, এই আশা আমরা রাখি যে সবারই যারা যোগ্য তাদের আবার চাকরি হবে আর কি, তারা সসম্মানে আবার ফিরে যেতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।